পরিত্যক্ত কুঁড়েঘরের বাস্তব চিত্র, এই দুটোর মধ্যে তো কোনো যুক্তিসঙ্গত যোগসূত্র পাওয়া যাচ্ছে না। তাহলে কি রতনের মনের ভুল? ওই মানসিক চাপের কারণে হয়তো কোনো বিভ্রম? কিন্তু বিভ্রম হলে বাস্তব খাবারটা এলো কোথা থেকে? রুটি আর ফল, সেটা তো আর বিভ্রম হতে পারে না। ঠিক, এখানেই তো প্রশ্নটা। তাহলে কে ছিলেন সেই বৃদ্ধা? কোনো অলৌকিক ঘটনা নাকি অন্য কিছু? দেখুন, গল্পটা আমাদের পরিচিত বাস্তবতার যে সীমানা, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দেয়। যখন বস্তুনিষ্ঠ প্রমাণ মানে খাবারটা হাতে আছে, কিন্তু অভিজ্ঞতার কোনো লজিক্যাল ব্যাখ্যা মিলছে না, তখন আমরা কি ভাবব? এর মানে কি দাঁড়ায় শেষ পর্যন্ত? হয়তো এটা দেখায় যে এমন কিছু ঘটনাও ঘটতে পারে যা আমাদের জানা যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না। তাহলে কি বৃদ্ধা কোনো ভালো আত্মা বা কোনো শক্তি ছিলেন, যিনি সাহায্য করতে এসেছিলেন? হতে পারে। গল্পটা তো সেদিকেই ইঙ্গিত করে কিছুটা। অথবা অন্যভাবেও ভাবা যায়। কি রকম? হয়তো এটা রতনের নিজেরই মনের গভীর থেকে উঠে আসা কোনো অভিক্ষেপ। চরম প্রয়োজনের মুহূর্তে তার অবচেতন মনই হয়তো তাকে সাহায্য পাওয়ার একটা অনুভূতি বা চিত্র তৈরি করে দিয়েছিল। যদিও খাবারের ব্যাখ্যাটা তাতেও মেরে না। কিন্তু খাবারটা? হ্যাঁ, ওই খাবারটাই তো ধাঁধাটাকে আরও জটিল করে তুলেছে। দেখুন, গল্পটা কোনো নির্দিষ্ট উত্তর আমাদের দেয় না, আর সেটাই এর মজা। এটা একদিকে যেমন আমাদের ব্যাখ্যার অতীত জগতের দিকে তাকাতে বলে, তেমনি অন্যদিকে চরম বিপদের সময় অপ্রত্যাশিত সাহায্য পাওয়ার একটা প্রতীকী রূপও হতে পারে। বিশ্বাস আর অবিশ্বাসের মাঝের ধূসর জায়গাটা। গল্পটা শেষ হয়ে গেলেও একটা প্রশ্ন যেন মাথার মধ্যে ঘুরতে থাকে। একদম। প্রশ্নটা হলো, আমাদের নিজেদের জীবনেও কি এমন মুহূর্ত আসে না, যখন কোনো ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, বা অপ্রত্যাশিত জায়গা থেকে সাহায্য আসে? তখন আমরা সেটাকে কিভাবে দেখি? নিছক কাকতালীয় বলে উড়িয়ে দিই, নাকি তার মধ্যে অন্য কোনো অর্থ খুঁজি? এই ভাবনাটাই হয়তো এই গল্পের আসল রেশ।